কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা অনেক অনেক ভালোবাসা। আমি যেহেতু আজকে বাড়িতেই থাকবো ওই জন্য তো আমি এখানে একটা নতুন নাইটি পরে নিয়েছি। যদি বাইরে বেরোতাম তখন তো আমার অনেক কটাই ড্রেস হয়েছে, তখন তো একটা পরতাম। যেহেতু বাড়িতে থাকবো তাই জন্য আমি অন্য কোনো কুর্তি আরে পরিনি। আজকে আমাদের পয়লা বৈশাখের উপলক্ষে মেনু হচ্ছে পোলাও, আর আজকে পোলাওটা আমিই বানাবো। এখানে কিন্তু আমি ঘরে যে চাল খাই সেই চালেরই কিন্তু পোলাওটা বানাচ্ছি। এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তোমরা যদি এর রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু দিয়ে দেবো। তো আমি সমস্তটা এখানে তো মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, তারপর কড়াতে ঘি দিয়ে আমি তো পুরো চালটাকে ভেজে নিয়েছি। আর আজকে ফার্স্ট টাইম আমি পোলাও বানাচ্ছি। এই পোলাওটা এর আগে আমি কোনোদিনই বানাইনি, কারণ আমার এই পোলাও বানাতে কেন জানি না খুব একটা সাহস পেতাম না। যেহেতু এখানে পরিমাণ মতো জলের একটা মাপের ব্যাপার আছে না, ওই জন্যই এখানে তো আমি জল দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি বানিয়েছি হচ্ছে ঘরে থাকা যে চাল সেই চাল দিয়ে। আর এখানে আমার পোলাও তো হয়ে গেছে। এটা পুরো একটা বড় থালার এক থালা পোলাও হয়েছে। আর আমি কিন্তু একদমই আশা করিনি যে এতটা ঝরঝরে আর এতটা সুন্দর পোলাও হবে। আর পোলাওটা হয়েছিল জাস্ট ওয়াও। যে ঘরে থাকা চাল দিয়ে যেটা করেছি এটা কিন্তু বোঝাই যায়নি। এখানে তো আমি স্যালাড কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। আর আজকে পয়লা বৈশাখ থাকলেও কিন্তু আজকে আমার বাবার ছুটি ছিল না, ওই জন্য তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছিল আমাদের সকালবেলা, কারণ বাবা খেয়ে বেরোতো। ওই জন্য খুব একটা বেশি মেনু হয়নি। আজকে মেনু হয়েছিল হচ্ছে ভাত, এখানে চিকেন, স্যালাড, আর এখানে তো চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি, আর ছিল হচ্ছে শাক ভাজা, আর এখানে ছিল চাটনি। আর বাবা ডিউটি চলে যাওয়ার পর তারপরে তো আমি পোলাওটা বানিয়েছিলাম। আর এখানে তো বিকালবেলা তরমুজ কেটে নিয়েছি। আর এই তরমুজটা কিন্তু আমিই কিনে এনেছিলাম। আর আমি তরমুজ কিনতে গেলেই শুধু ভয় লাগে যদি সাদা হয়। আর বিকালবেলা তো ঘুম থেকে উঠে বসেছিলাম, একদমই ভালো লাগছিল না। তার কারণ হলো এই টাইমটা হচ্ছে আমার পড়ানোর টাইম, আর এই পড়ানোর টাইমটা যখন আমি একা কাটাই না তখন আমার খুব বিরক্ত লাগে। আর পহেলা বৈশাখের দিন তো আমি বাড়ি থেকে কোথাও বেরোইনি। তোমরা কে কোথায় গেলে, কোথায় কি করলে, কেমন কাটালে পয়লা বৈশাখটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।